হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। ধুরন্ধর ভার্সেস টক্সিক, এ যেন এক মহাযুদ্ধ। ইরান ইসরায়েলের যুদ্ধ যতটা প্রভাব সারা বিশ্বে ফেলছে, ঠিক সেরকমই প্রভাব ফেলছে ধুরন্ধর 2 আর টক্সিকের যুদ্ধ। ধুরন্ধর 2 টক্সিক দুটোরই রিলিজ করার কথা ছিল 19শে মার্চ 2026। টক্সিক তার গ্লিমস, টিজার, গান, পোস্টার সবই আনতে থেকেছে টুকটাক করে। অন্যদিকে ধুরন্ধর কিন্তু আলটিমেটলি সেভাবে কিছুই আনেনি। টিজারের নামে ধুরন্ধর 1-এর লাস্ট সিনগুলোই চালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু ধুরন্ধরের টিম আর অন্য কিছু, মানে ধরুন গান, পোস্টার, সেরকম কিছু কিন্তু এখনও পর্যন্ত ড্রপ করেনি। এবার দর্শক কিন্তু মেন্টালি সেট হয়ে গেছিল যে 19 তারিখ এই দুটো মুভি একসাথে আসছে, এই দুটো মুভি ক্ল্যাশ হচ্ছে। কিন্তু এখন শোনা যাচ্ছে টক্সিক 19শে মার্চের থেকে পিছিয়ে রিলিজ ডেট 4th জুন করে দিয়েছে। এবারে ইনফরমেশনটা আসার পর থেকেই দেখছি লোকে হাসাহাসি করছে, এই নিয়ে খিল্লি করছে যে ইয়াশ ভয় পেয়ে গেছে, ধুরন্ধরের ভয়ে টক্সিক পিছিয়ে গেল। দেখুন, ধুরন্ধরের জন্যই যে টক্সিক পেছালো এটা সত্যি, এবং এটাই একমাত্র কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই, অন্য কোনো কারণ হতে পারে না। টক্সিকের মেকাররা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন বটে যে তারা ইংলিশ এবং কন্নড় ভাষাতে মুভিটা বানিয়েছিলেন যাতে সারা বিশ্বের সামনে এই মুভি তুলে ধরতে পারেন। কিন্তু বর্তমান যুদ্ধের পরিস্থিতি দেখে তারা তাদের মুভির ডেট পিছোচ্ছেন। এবার এই কারণটার মধ্যে কিন্তু লজিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে টক্সিক রিলিজ করলে ইন্ডিয়ার বাইরে হিট হওয়াটা সত্যিই চাপের। কিন্তু যদি ধুরন্ধরের মতো মুভি সামনে না থাকতো, তাহলে এইরকম যুদ্ধ পরিস্থিতি হলেও টক্সিক কি নিজের ডেট পিছাতো? এই যে তারা ডেট পিছিয়ে 4th জুনে নিয়ে গেল, এরকম কি গ্যারান্টি আছে যে 4th জুনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে? পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে যদি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, তবে কি করবে টক্সিকরা? মুভির ডেট আরও পিছিয়ে দেবে? সেটা কি হয়? সেটা কি পসিবল, যেখানে তারা এত আগে থেকে ডেট অ্যানাউন্স করে রেখেছিল? সো যুদ্ধটা মেন কারণ নয়, মেন কারণ ধুরন্ধর 2। যুদ্ধটা জাস্ট একটা ইস্যু বানাচ্ছেন তারা। ধুরন্ধর 2 আর টক্সিক কিন্তু ইউএসএতে তাদের প্রিমিয়ার শোয়ের টিকিট বেচা শুরু করে দিয়েছিল, যেখানে ধুরন্ধর 2 70 লক্ষ টাকারও বেশি টিকিট বেচে ফেলেছে, সেখানে টক্সিক 4-5 লক্ষের বেশি উঠতেই পারছে না। মানে বুঝতেই পারছেন ডিফারেন্সটা কোথায়। ধুরন্ধর 2 যেখানে সেভাবে নিজের টিজার, ট্রেলার, গান এখনো পর্যন্ত কিছুই আনেনি, তারপরেও এই মুভির এত হাইপ। উল্টো দিকে টক্সিকরা যেখানে টিজার, গ্লিমস, গান সবই এনেছে, কিন্তু তারপরেও ধুরন্ধর 2 এর পাশে টক্সিকের হাইপ অলমোস্ট জিরো। যুদ্ধ পরিস্থিতির প্রভাব যদি টক্সিকের উপর পড়তে পারে, তাহলে তার প্রভাব ধুরন্ধর 2 এর উপর পড়ছে না কেন? এত টিকিট সেল হচ্ছে কিভাবে? দেখুন, এই অ্যানাউন্সমেন্টের পর না প্রচুর দেখবেন মিম বেরোবে ইয়াশকে নিয়ে, টক্সিককে নিয়ে, যে হ্যাঁ ইয়াশ ভয় পেয়ে গেছে। এটা না, ঠিক ভয় পাওয়ার ব্যাপার না। টক্সিকরা কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল যে ধুরন্ধর 2 এর যে লেভেলের হাইপ, সে এই ধুরন্ধর 2 যে টক্সিককে রীতিমতো একটা মানে কম্পিটিশন দেবে, সেটা কি টক্সিকরা আগে থেকে বুঝতে পারেনি? তারা কিন্তু ভালোই বুঝতে পেরেছিল, কিন্তু তাও না, আমার মনে হয় তারা একটা ইগো রেখেছিল যে ভাই ধুরন্ধর 2 যতই ভালো হোক না কেন, আমরা দেখিয়ে দেবো ধুরন্ধর 2 এর পাশে রিলিজ করে আমরাও দেখিয়ে দেবো যে আমরাও ফাটাফাটি কিছু একটা করতে পারি, বা ধুরন্ধর 2 এর থেকেও বেশি আমাদের বক্স অফিস কালেকশন হয়ে গেল। এরকম একটা ইগো আমার মনে হচ্ছে ওরা রেখেছিল। কিন্তু এই যে ইউএসএতে যে টিকিটটা সেল হলো এবং সেখানে যে ডিফারেন্সটা চোখে পড়লো, সেটাতেই অ্যাকচুয়ালি তারা ভয় পেয়েছেন। এবং যেখানে ধুরন্ধর 2 আলটিমেটলি কিছুই আনেনি, যেটা আমি আগেও বললাম যে আলটিমেটলি তারা কিন্তু সেভাবেই টিজার, ট্রেলার তো বাদ দিন, ট্রেলার তো আসবে এখনও পরে, কিন্তু সেভাবে কিন্তু টিজার যেটা রিলিজ করেছিল, আলটিমেটলি তো ওটাকে টিজার বলা যায় না, কারণ অলরেডি সেই টিজার ধুরন্ধর 1-এ আমরা দেখে ফেলেইছি লাস্ট সিনে। তো আলটিমেটলি ধুরন্ধররা কিছুই এখনও ড্রপ করেনি, কিন্তু তারপরেও যেভাবে তাদের টিকিট সেল হচ্ছে এবং টক্সিকরা এত কিছু ড্রপ করেও তাদের টিকিটের অবস্থা যা হচ্ছে, এখানেই কিন্তু অ্যাকচুয়ালি তারা ভয় পেয়েছেন। এবং এই ভয়টা ঠিক আছে, মানে এই ইগোটা যে তারা রাখেননি, তারা যে একটা ফ্রেশ ডেট নিয়ে পিছিয়ে গেছেন, এটা কিন্তু তাদের পক্ষেই ভালো হলো। এই ইগোটা রেখে আলটিমেটলি লাভের লাভ কিছু হতো না, কারণ একটা মুভি বানাতে গেলে প্রচুর টাকার খরচা হয়। এই খরচাটা তুলতে হবে তোরে বাবা। শুধু শুধু ইগো রেখে তো লাভ নেই, শুধু শুধু গোয়ার তুমি করে তো লাভ নেই। আলটিমেটলি হয়তো টক্সিক একেবারে ফ্লপ করে গেল, মানে ধুরন্ধরের পাশে হয়তো টিকতেই পারলো না, তখন সেই ইগোটা রেখে লাভ কি? আর এই যে একটা কথা এখন উঠবে, ডেফিনেটলি উঠবে যে ইয়াশের রেপুটেশন খারাপ হয়ে গেল, যে ইয়াশ নিজের ইমেজটাকে ধরে রাখতে পারলো না। আরে বাবা, মুভিটা যদি ফ্লপ করে না, তাহলে ইয়াশের এখনও অবধি যা রেপুটেশন আছে সেটা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। তার থেকে তো ভালো রে বাবা যে মুভিটা পিছিয়ে গেল। তো এটা একটা খুব
স্মার্ট ডিসিশন, খুব একটা স্মার্ট মুভ, যে মুভি তারা পিছিয়ে দিয়েছে। এবার ব্যাপারটা হলো যে এই যে মুভিটা তারা পিছিয়ে 4 জুন করে দিল, এই টাইমে কিন্তু আরও একটা মুভি আসছে, একটা হিন্দি মুভি আসছে, বরুণ ধাওয়ান অভিনীত, ডেভিড ধাওয়ান পরিচালিত, হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়। এবার এই মুভিটার কি অবস্থা হবে দেখুন। টক্সিকের মতো এরকম একটা বিশাল বাজেটের মুভি যদি নাও আসতো, তাহলেও এই ডেভিড ধাওয়ানের মুভিটা যে বিশাল কিছু একটা হিট করে ফেলতো তাও নয়, বাট তাও একটা চান্স ছিল। কিন্তু টক্সিক যেখানে আসছে সেইখানে এই মুভিটা, এই বরুণ ধাওয়ানের মুভিটার হালত কিন্তু খুবই খারাপ হতে চলেছে। এবার দেখা যাক টক্সিকের ভয় এরা আবার পিছিয়ে যায় কিনা, তো দেখা যাক কী হয় আলটিমেটলি। তো এই ছিল আমার রিয়াকশন। আপনাদের এই টক্সিক ভার্সেস ধুরন্ধর 2 নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।